গুড মর্নিং সবাইকে। আমি এখন রয়েছি ঘাটশিলাতে সকালবেলা উঠেছি। কাল আমি এই রিসর্টে এসেছি, এইটা আপনাদের দেখাতে পারিনি, অটো থেকে এসেছি। কালকে এখানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমরা শ্যুট করে দেখানি। আমি যেই রিসর্টে রয়েছি, রাতমোহনা রিসর্ট, সেই রিসর্টটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা কোথায় রয়েছি। আজকে আপনার ঘাটশিলার দ্বিতীয় দিন। কালকে এখানে এসেছি, এখান থেকে এসেই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে, সেইটা আপনাদের ভিডিও করে দেখিয়েছি। যারা দেখেননি তারা আমার চ্যানেলে দেখতে পাবেন। আর তারপর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম। কালকে খুব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিলাম, তারপরে এসে সব কিছু ভিজে গেছিলো এগোচ্ছে, তারপরে আপনাদের শ্যুট করে দেখায়নি। কালকে সন্ধ্যাবেলা ভিউটাও রিসোর্টে দেখাতে পারিনি। এখন রিসোর্টের ভিতরে গিয়ে আপনাদের কোথায় রয়েছি, কীরকম রিসোর্টটা, সবটাই আপনাদের দেখাবো। চলুন এই যে দেখাচ্ছি। এই যে আমাদের রিসোর্টের এই যে বাইরের গেটটা, ভেতরে প্রবেশ করছি। এই যে অনেক গাড়ি রাখা পার্কিংয়ের জায়গা আছে এখানটা। এই যে সম্পূর্ণ রিসর্টটা। এই যে রিসিপশনটা, এটা রিসিপশন। এদিকে সব কটেজগুলো আছে। এখানে এসে আমরা রয়েছি, ওইদিকে অনেক কটেজ আছে, মার্ট হাউস আছে। আমরা রয়েছি এটাতে, আর এই দাদারা রয়েছে এখানে। এই দাদার সাথে এখানে এসে পরিচয় হয়েছে, খুব ভালো লাগছে ঘাটশিলা বেড়াতে এসে। মর্নিং দাদা। গুড মর্নিং। দাদার চ্যানেলকে সবাই কিন্তু সাবস্ক্রাইব করুন। দাদার সাথে আমার এখানে এসে পরিচয়, বেশ ভালো ভালো কন্টেন্ট বানান। তো আপনারা সবাই দেখুন এই চ্যানেলের থ্রু দিয়ে এখানকার ভিডিও, আর সাবস্ক্রাইবও করুন। থ্যাংক ইউ দাদা। তারপর আজকের প্রোগ্রাম কি? আজকের প্রোগ্রাম এখনো পর্যন্ত আজকের তো দলমা, চান্ডিল আর টাটানগরের প্রোগ্রাম রয়েছে, সেটা করে আবার এখানে ব্যাক। কালকে কোথায় কোথায় ঘুরলেন আপনারা? কালকে আমরা ঘুরেছি ধারাগিরি ফলস, বুরুডি লেক, চিত্রকূট টেম্পল পাহাড়, রামকৃষ্ণ মঠ, আর আরেকটা কি দেখলাম যেন রঙ্কিনী মন্দির। কিন্তু সময়ের অভাবে আমরা আর বিভূতিভূষণের বাড়ি যেতে পারিনি, ওটা হোপফুলি আজকে ফেরার সময় বা যাওয়ার পথে করে নেব। আমি ওটা করেছি, আমরা দেখিয়ে দেবো। দাদারাও করেছেন, আমরা সবাই এসেছি। দাদাদের যে কটেজটা সুন্দর রয়েছে এখানে। আর এবার চলুন ভেতরটা একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, এদিকে কত কটেজ রয়েছে। এই যে আমরা সকালবেলা মর্নিং ওয়াক করছি, ঘুরে বেড়াচ্ছি। এখানে সুন্দর একটা কটেজে পার্ক রয়েছে। এই দেখুন সুন্দর পার্ক, এই সাইডে সুন্দর করে সাজানো কটেজ, এদিকেও কটেজ। আর আমরা এখানে রাস্তা দিয়ে হাঁটছি ভেতরে। রিসর্টটা খুব ভালো রিসর্ট, রাতমোহনা রিসর্ট। কিন্তু কালকে আমরা এখানে ঘরে রেখে আমরা সাইড সিনে গেছিলাম। রাস্তায় আমরা বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম, এসে দেখেছি ঘরে জানলা দিয়ে একটু জল ঢুকে গেছিলো, একটু সমস্যা হয়েছিল রিসোর্টে। কিন্তু সব কিছু মিলিয়ে ঠিকঠাকই আছে। এই দেখুন সুবর্ণরেখা নদী, এইখান দিয়ে সামনে দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে গেছে, তারপরে এই রিসর্টটা। এই যে রিসর্টটা, আর এখানে একটা বসে খাওয়ার জায়গা আছে। এখানে একটা ছোট্ট কটেজ আছে, এখানে খাওয়া দাওয়া করা যায় সকালবেলা, যেহেতু এইভাবে। এই যে এখানে বসে সময় কাটিয়ে নেওয়া যায় সবাই মিলে। আর এই সামনেই দেখা যাচ্ছে রাতমোহনা এখানটা রয়েছে। আর এই যে সুবর্ণরেখা নদী, এই কটেজটা আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি সকালবেলা। হ্যাঁ, আজকে ঘাটশিলায় কী প্রোগ্রাম আছে আমাদের, আজকের দিনটা থাকতে হবে। আজকে ভেবেছিলাম চলে যাব, আজকে ট্রেন ক্যান্সেল আছে বলে আমরা যেতে পারছি না। এখন দেখি প্রোগ্রাম আছে, এখন ইচ্ছা আছে টাটানগরটা একটু ঘুরে দেখা। যদি যাই সেই ব্লগটাও আপনাদের দেখাবো। এই দেখুন, এই যে এখানে একটা দোলনা আছে। এই পারে যে বললাম তো, এখানে একটা দোলনা আছে। এই দেখুন বাচ্চাদের জায়গা আছে এখানে। এই যে দোলনায় আমাদের সব। তো ঘাটশিলা ভ্রমণে এসে খুব ভালোই লাগছে আমাদের। এই যে সকালবেলা এখানে এসে সুন্দর জায়গা। আর ঠিক পেছন দিকটা এখানে রুট, এখানটা হ্যান্ডক্রাফটের জিনিসপত্র এখানে বিক্রি করে। সেটাই হোটেলে একটা আলাদা করে ভিডিও করে দিয়েছি, ওটা দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর এখানে সামনে ওনাদের কিচেন আছে এখানে। আর এখানে ছোট ছোট কটেজ আছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়। এখানে একটা দোলনা আছে এখানে।
এখানে একটা দোলনা আছে, এখানেও সময় কাটানো যায়। এই যে এখানে সুন্দর সুন্দর এখানে খাওয়া দাওয়ার জায়গা, কটেজগুলো আছে সুন্দর করে সাজানো। আর এখানে বেসিন আছে হাত টাত ধোয়ার, আর পাশে সুবর্ণরেখা নদী। এই দেখুন প্রত্যেকটা খুব এনজয় করছি ঘাটশিলায় এসে। তাহলে কটেজটা আপনাদের মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। হ্যাঁ দেখিয়ে দিলাম তাহলে।